মুন্সিগঞ্জে আরেকটি অন্যতম কাঠের বাড়ির সন্ধান পেলাম। সুন্দর নকশা করা কাঠের বাড়িগুলো কিন্তু আমাদের মুন্সিগঞ্জেরই ঐতিহ্য। এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ নতুন, এখনো কার্যক্রম চলছে। এত সুন্দর বাড়িটি মুন্সিগঞ্জের কোন ইউনিয়নে, সবই বলার চেষ্টা করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেল বলবো না, অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে। সূর্যের সাথে পাল্লা দিয়ে চলে আসলাম নোভা গ্রিন হাউসে, আমাদের মুন্সিগঞ্জ শিলো ইউনিয়নের পূর্ব রাখিতে। আর এই বাড়িটি কিন্তু পদ্মা নদীর পাড়েই, খুব সুন্দর একটা প্লেস। আর বলে দিই, এই জায়গাটিতে কিন্তু সবাই ঘুরতে আসতে পারবেন না। এটা একটা প্রাইভেট বাড়ি আর এর কার্যক্রম এখনো চলছে। সবাইকে ঢুকতে অ্যালাউ করে না, আমরা বলার পর। আর সাথে একটা ভাইয়াও ছিল, তো সেই খাতিরেই আমাদের ঢুকতে পারমিশন দেয়। আর এই বাড়িটাতে কিন্তু বিশাল পরিমাণের স্পেস আছে, অনেক অনেক ফুল গাছ ফল গাছে ভরা। আর এই প্লেসটা কিন্তু আমাকে পার্সোনালি একজন সাজেস্ট করেছিল, যার আইডিটা আমি আসলে খুঁজে পাচ্ছি না। তাকে উদ্দেশ্য করে বলি, ভিডিওটি যদি দেখে থাকো কাইন্ডলি ইনবক্স করো। তো যাই হোক, বাড়িটি ঘুরে ঘুরে দেখছিলাম। 4 তলা একটি কাঠের বাড়ি এবং অনেক সুন্দর করে নকশা করা। যদিও আমি ভেতরে প্রবেশ করিনি, বাইরে থেকেই যতটুকু পারছি ঘুরে ঘুরে দেখছি। আর আমি শুনেছি এই বাড়িটি বানাতে নাকি 10 কোটি টাকা খরচ হয়। আর এই কাঠের বাড়িগুলোই কিন্তু আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য। কিছুদিন আগে আমি মৃধা বাড়ি থেকে ঘুরে এসেছি, আর ওই ভ্লগে আমি বলেছিলাম যে এরকম আরো অনেক সুন্দর সুন্দর কাঠের বাড়ি আমাদের মুন্সিগঞ্জে আছে, সবই আস্তে আস্তে দেখাবো। তো সেটাই আর কি, আমি আমার মতন করে চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। আর এই বাড়ির কাজ ফুললি কমপ্লিট হতে মেবি 6 মাসের মতো লাগতে পারে, বা এর বেশিও লাগতে পারে। তখন সবার জন্য এই বাড়িটি উন্মুক্ত করবে নাকি তাও আমি জানি না, কিন্তু তখন আমি আবারও আসবো ইনশাল্লাহ, এবং বাড়িটি তোমাদেরকে আরো সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব। ভিডিও ক্লিপগুলো আসলে খুবই কম সময় করা, তো এখন আর কি আমরা বেরিয়ে যাব। তো এই যে বললাম কত ফল গাছ আছে, এই যে যেমন বেল গাছ, তারপর সামনে যেতেই সবেদা গাছ। বিশাল বড় প্লেসে অনেক গাছগাছালি দিয়ে এখানে ভরা। তারপরে বাড়িটির মধ্যেই একটা পুকুর ঘাটের মতো করা হয়েছে। মানে পুরোটা জায়গায় ঘুরে ঘুরে দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সূর্য তো ডুবে গেল। পদ্মার পাড়ে এত সুন্দর একটি বাড়ি, তো পদ্মার সাইডে না গেলে কি হয়। তারপর আমরা যাই পদ্মা নদীর সাইডে। সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য ডুবে যাওয়ায় তেমন সুন্দর ভিউটা আর কি আমি নিতে পারি নাই। তো বাসায় চলে যাওয়ার আগে মজার 1 কাপ মালাই চা খেলাম। চা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সটে আরো নতুন কিছু শেয়ার করার ট্রাই করবো। আল্লাহ হাফেজ।